আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ডিএসসি ট্রেডিং বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। যারা আপনারা চ্যানেলটিকে প্রথম দেখছেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আজ 28শে জুলাই, আজকের সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস। আজকের বাজারের সর্বশেষ আপডেট এবং আগামীকালকের আমাদের ট্রেডিং প্ল্যান, এটা নিয়েই আলোচনা থাকবে। আশা করি বাকিটা সময় আমার সাথে থাকবেন। প্রথমেই ডিসক্লেমার, আমার এই আলোচনা কাউকে কোনো স্টক সেল বা বায়ে উদ্বুদ্ধ করে না। পুঁজিবাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। আজকে অনেক সুন্দর একটা বাজার গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডেক্স আজকে 5,900 হয়ে গেছে এবং ইন্ডেক্স প্লাস হলো 60.50। 60 ভলিউমটাও বেশ ভালো করছে, 1260.93 282 অ্যাডভান্স, 57 ডিক্লাইন এবং আনট্রেড 47। টপ সেক্টর বাই গেইনার: টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফুয়েল অ্যান্ড পাওয়ার, মিউচুয়াল ফান্ড। আর টপ সেক্টর বাই ভ্যালু: টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, ব্যাংক, ইন্স্যুরেন্স, আইটি, ফুড অ্যান্ড এলিট, মিউচুয়াল ফান্ড। এখন যদি আমরা চার্ট দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা আমি গত হ্যাঁ এই দিন গত 25 বা 26 তারিখে বলেছিলাম যে একটা আমাদের যে ইএমএ 20-20-র উপর দিয়েই মার্কেট রান করতেছিল। এই যে কয় তারিখ, 21শে মে থেকে, এই দিন থেকে এ পর্যন্ত আর এটা ক্রস করে যায় নাই, কিন্তু এখানে এসে ক্রস দিষ্ট মার্শাল্লাহ, সেটা কাটিয়ে উঠে মার্কেট আবার ইএমএ 20 ক্রস করে উপরে চলে গেছে। এখন আমাদের সামনে রেজিস্ট্যান্স কত? সামনে রেজিস্ট্যান্স ওই সেই 5,965 প্লাস মাইনাস। এখন এটা কি একবারে ক্রস করবে, না আবার নিচে আসে ক্রস করবে? এটা ক্রস করবেই টুডে অর টুমোরো, কারণ মার্কেট নিয়ে আমরা আশাবাদ। সামনে মার্কেট আশা করছি আমরা বেশ ভালো হবে, বেশ ভালো হবে, এবং এবছর শেষে 7,000-এর কাছাকাছি ইন্ডেক্স যাবে বলে আমার ব্যক্তিগত ধারণা। তাহলে এখন আমরা এটা আশা করতেছি যে এটা হয়তো এইবার যদি নাও পারে ব্রেক করতে, পরবর্তীবারে ব্রেক করে ফেলবে। যাই হোক, মার্কেটকে আমরা ডিসিশন নিতে দিই। তবে আজকে মার্কেটের সব থেকে ভালো দিকটা ছিল, আজকে একটা বুলিশ মারুভাজু ক্যান্ডেল, গতকালকেও বুলিশ মারুভাজু ক্যান্ডেল, আজকেও বুলিশ মারুভাজু ক্যান্ডেল, দুইটাই বুলিশ মারুভাজু ক্যান্ডেল। বাট গতকালকের থেকে আজকের ভলিউমটা বেশ ভালো করছে, বেশ ভালো করছে। 1277, 1200 কোটি টাকার উপরে ভলিউম, 1261। সো এইরকম যদি ভলিউম থাকে তাহলে আমরা আশাবাদী। এবং আরএসআইটাও 63.84, এমএসিডি হিস্টোগ্রামের 12 হালকা রেড থেকে হালকা সাদা হয়ে যাচ্ছে, যে কোনো সময় সবুজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে ইন্ডেক্স নিয়ে আর আমাদের অডিট হওয়ার কিছু নেই, এবং অনেক স্টকে আজকে বেশ ভালো ভালো স্টকগুলো যেগুলো এসেছিল, আমি বলছিলাম আপনাদেরকে যে এইসব স্টক কমলে পারে আস্তে আস্তে আপনারা নজর দিতে পারেন, সেগুলোর দিকে সবগুলোই আজকে বেশ ভালো করছে। যেমন আপনার বিএসসি, পিএলসি, তারপরে বিকন, বিকন ফার্মা, ইএইচএল, এশিয়ার স্টকগুলো সবই, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, বেক্স ফার্মা, কনফিডেন্ট সিমেন্ট, সব স্টকগুলোই মোটামুটি ফান্ডামেন্টাল স্টকগুলো ভালো করছে। তারা পজিশনাল ট্রেডার, বলছিলাম এগুলো আপনারা আস্তে আস্তে করতে। আশা করি আপনারা যতটুকু পারছেন কারেকশন করছেন, বা ভবিষ্যতেও যদি আবার করে মার্কেট যদি
মার্কেট তো কারেকশন হবে, মার্কেট তো কন্টিনিউ বাড়বে না বা কন্টিনিউ কমেও না, মার্কেট ঠিকঠাক পদ্ধতিতেই মার্কেট যাবে, এটাই বাস্তবতা। এখন এই গেল আজকের সর্বশেষ বাজারে এবং ডিএসসি নিয়ে। আজকে দেখি ভালো করছে কারা। প্রথমেই টপ গেনারে আছে ফার্স্ট ফিন্যান্স, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। নিউ লাইন স্টকটা আমি গত 26 তারিখে বলেছিলাম যে এখানে কত 5 টাকা স্টপ লস রেখে 5.5 টাকা 60 পয়সায় এন্ট্রি দিতে। আমাদের টার্গেট ছিল 6 টাকা, 6.5 টাকা। টার্গেটটা আজকেই হিট হয়ে গেছে। যাই হোক, নেক্সট আর্গেম ডেনিমসটা বেশ অনেকদিন পর একটা ভালো ভলিউম পাইছে, আনইউজুয়াল ভলিউম, কারেকশনেও আইতে পারে হয়তো, বা গ্যাপ আপ ওপেন হয়ে পরবর্তীতে কারেকশনে আসতে পারে। ডমিনেসটা তো আজকে আবার হঠাৎ করে আপার সার্কিট হিট করছে এবং ভলিউমটাও বেশ ভালো ভলিউম পেয়েছে। সো এখন এটা মানুষকে খাওয়ানোর ভলিউম না কিসের উঠানোর ভলিউম, আল্লাহ আলম। যাই হোক, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে এখানে যেহেতু ব্রেক, এই একটা, যদি আমরা এখানে দেখেন একটা ট্রেড লাইন টানি তাহলে দেখেন এটারে আজকে এখানে ব্রেক করছি, স্পষ্টই দেখা যাচ্ছে। যদি কেউ ইন্টারেস্টেড হন কেনার জন্য, রিস্ক নিতে পছন্দ করেন, তাহলে পরে সে এখানে একটা স্টপ লস রেখে, যদি নির্দিষ্ট স্টপ লস রেখে যদি প্রিটেস্ট করতে আবার এখানে আসে, অর্থাৎ এই জায়গা 82-83 লেভেলে, তাহলে পরে দেখতে পারেন। তার নেক্সট একমি পিএলসি, এটাও তো বেশ ডাউন ট্রেন্ডেই ছিল, হঠাৎ করে আজ আবার কোনো কথা নেই বার্তা নেই একটা হল দিয়ে দিল। ভলিউম তেমন খুব বেশি বড় না, ড্রাম হয়ে গেছে। দেখা যাক আগামীকালকে কেমন আচরণ করে। সাইহামটেক্সটাও বেশ, টেক্সটাইল খাতে স্টকটা বেশ একটা সাইড লাইনের মধ্যেই চলতেছিল, হঠাৎ করে আজকে আবার একটা সাইডওয়েজ এর মুভমেন্টের মধ্যে আজকে ব্রেক দিয়ে দিয়েছে। দেখা যাক রিটেস্ট করতে আসে কিনা। যদি আসে একটা নির্দিষ্ট পরিমাণ স্টপ লস রেখে এন্ট্রি দিতে পারেন। নেক্সট সাউথ বাংলা তো বেশ ভালো করতেছে। যাক, এবার দেখি টপ লুজারে আসি। টপ লুজারে আছে কে? এআইবিএল। এই স্টকটা, ওই যে স্টকের ধর্ম হলো সবার মুভিং এভারেজ থেকে দূরে যদি সরে যায়, আবার সে মুভিং এভারেজ কাছে চলে আসে। এই যে মুভিং এভারেজকে কাছে চলে আসে সব সময়, মুভিং এভারেজ ঘেসে ঘেসে উপরে ওঠা। এই যে দূরে চলে গেছিল, আবার সে নিকটে আসতে চাচ্ছে, যদি আসে। এই স্টকটার দিকে মিউচুয়াল ফান্ডের ভিতরে এই স্টকটা আমার ভালো লাগে। সরি। তাহলে আপনারা কিভাবে এখানে আপনার এই যে 30 পয়সা স্টপ লস থেকে যদি সে এই মুভিং এভারেজের কাছে আসে, অর্থাৎ কত 5-6 টাকা প্লাস মাইনাস সে যদি আসে, তাহলে আপনারা স্টকটার দিকে একটু এন্ট্রি নজর দিতে পারেন। তবে স্টপ লস এটা 5 টাকা 30 পয়সা। তারপরে শ্যাম্পুর সুগার কারেকশনের ফ্লোতেই মনে হচ্ছে ঝিল বাংলাও সেম কন্টিনিউ নিচের দিকেই যাচ্ছে। ফ্যামিলি টেক্স এই সব স্টকের কোনো 2 দিন হট দিয়ে আবার যে কোনো আগামাথা খুঁজে পাওয়া যায় না। ওসমানিয়া গ্লাস কারেকশন অব্যাহত, ডাউন ট্রেন্ড। ক্যাপএম, এই স্টকটা নিয়ে একটু কথা বলি। দেখেন, আমরা চার্ট দেখি, সব কিছুই দেখি, কিন্তু দেখার মতো দেখি না। ওই যে আমি বলি না, আমাদের চোখ আছে কিন্তু আমরা দেখি না ঠিক মতো। এই স্টকটা দেখেন, এখানে একটা বড় একটা 9.5 টাকা থেকে স্টকটা একটা মোমেন্টাম দিয়ে 15 টাকা লেভেলে চলে গেল।
15 টাকা লেভেলে যাওয়ার পরে দেখেন তো এই স্টকটা 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা দিন এই স্টকটা দেখেন তো কোনো করছে, একটা সাইডওয়েজের মধ্যে দিয়ে চলতেছে। তো এবং এই যে এই একটা দিন, এটা এই দিন এত বড় একটা ভলিউম হয়েছে, কিন্তু এই যে এই একটা দিন এত ভলিউম হয়েছে, এগুলো কি সেল সিনারিও? তারপরেও যদি আপনারা স্টকটা সেল না দেন, তাহলে তো মার্কেটটা ব্লেম দিয়ে কোনো লাভ নেই। মার্কেট কিন্তু আমাদেরকে অবশ্যই সতর্ক করছে, কিন্তু আমরা সেটাকে আমলে নেয়নি, সো এখন যা হবার তাই হবে। মার্কেট তো কারেকশন যাবে, যেভাবে উঠছে কারেকশনে যাবে। ফেক ডিল, দীর্ঘ অনেক দিন পর একটা রেড ক্যান্ডেল, মেবি কারেকশন অথবা আর একটা ফেজও হতে পারে। তবে কারেকশন হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে 15 × 2 = 30 প্রায় ডবল হয়ে গেছে। সো মার্কেট ডিসিশন নিয়ে আমরা দেখি। ম্যাগনাপেট এইসব স্টক নিয়ে কি বলবো। যাই হোক, এখন আগামীকালকের আমাদের ট্রেডিং প্ল্যান, আমরা কিভাবে আমাদের ট্রেড প্ল্যান সাজাবো সেটা নিয়ে আলোচনা করি। আমরা প্রতিদিনই তো স্টক দিয়ে, এখন আপনারা কেনেন কি না তা তো কোনো কিছু জানানো না। যাই হোক, আমি এ, আমার আমি আপনাদেরকে কি বলছিলাম, আমি বলছিলাম যে আমাদের সেট আপে আসলে আমরা স্টককে এন্ট্রি দেবো, সেট আপে না আসলে আমরা সাইড লাইনে থাকবো, অর্থাৎ ক্যাশ হাতে নিয়ে বসে থাকবো। এই সেট আপ ছাড়া আমরা কখনোই কোনো স্টকে পিছনে ধাওয়া করবো না। তাতে আমি 5টা শেয়ার দিলাম আজকে, 5টার ভিতর 5টাই আজকে পাবো তা তো না। মার্কেট কারেকশনে, এই যে 2 দিন মার্কেট কারেকশনে গড়াগড়ি দিয়ে মানুষকে স্টক দিয়েছে, তখন আর কেউ ভয়ে কেনে না, বলে যে আরে বাবা মার্কেটে এবার মনে হয় আর থাকবে না, মার্কেট শেষ শেষ। এই যে 3 দিনের অবস্থাতে তখন কত স্টক গড়াগড়ি খাইছে। সো এত অডিট হওয়ার কিছু নেই, মার্কেট আবার কারেকশন হবে, আজ না হয় কাল হবে, কাল না হয় পরশু হবে, মার্কেট কারেকশনে আসতেই হবে। মার্কেটে কখনোই আমি বলি যে মার্কেট কখন ঝিকঝাক, এই কারেকশন হয়েছে আবার বাড়বে আবার কমবে, এইভাবেই মার্কেট উপরের দিকে চলে যাবে। এখন আগামীকালকের আমাদের কোন কোন স্টকের দিকে আমরা নজর রাখবো। আর্গন ডেনিমস আমি মনে হয় এর আগে একবার দিয়েছিলাম কত লেভেলে, এই যে 18 বা 16 কি 18 এই লেভেলে দিয়েছিলাম, ভুলে গেছি অনেকদিন আগে। তবে স্টকটা আবার আজকে একটা ভালো ভলিউম করছে, এই জন্য আমাদের ওয়াচ লিস্টে আমি আবার স্টকটাকে নিয়ে আসলাম। আমি আবারও বলছি, ওয়াচ লিস্টে নিয়ে আসা মানে আগামীকাল ভোরে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এখানে বাই, নট, এটা ওয়াচ লিস্ট না। ওয়াচ লিস্ট হলো এটাকে আমি আমার ওয়াচ লিস্ট, তাই না, আমার তালিকার ভিতর রাখলাম, ওয়াচের চোখে রাখলাম, দেখবো স্টকটার দিকে আমি নজর রাখবো সোজা কথা। এবং আমার সেট আপে আসলে আমি এন্ট্রি দেব, তার আগে আমি এন্ট্রি দেবো না। আমি চেষ্টা করব কি, এটা হলো আমাদের এন্ট্রি ক্যান্ডেল, তাই না, আমরা চেষ্টা করব 22 টাকা প্লাস মাইনাসে এন্ট্রি দিতে। 20 টাকা 50 পয়সা আমাদের স্টপ লস, 20 টাকা 50 পয়সার নিচে ক্লোজিং দিলে আমাদের স্টপ লস। তাহলে এখানে 22 টাকা 50 যদি আমি এন্ট্রি দিলাম 2 টাকা, তাহলে 4 টাকা, 22 আর 4 26 আমাদের থাকবে। দেখি আগে এখানে স্পেস আছে কিনা 26 টাকায়। 26 টাকা 50 পয়সা আমাদের ফার্স্ট টার্গেট হবে, 26 টাকা 50 পয়সা। তাহলে আমি এখানে সামারি কি করলাম, যদি এই স্টকটা রিটেস্ট করতে আসে, তাহলে আমরা ডিসকাউন্ট রেটে এন্ট্রি দেব। আমাদের এন্ট্রি পয়েন্টটা হবে কত, 22 প্লাস মাইনাস 22। 22 50-এর উপরে আমরা কখনোই যাব না, 22 50-এর উপরে আমরা যাব না, এবং চেষ্টা করব। তাহলে 2 টাকা যদি আমার স্টপ লস, 4 টাকা 22 আর 4
26 টাকা 50 পয়সা আমাদের টার্গেট। সো আশা করি বুঝতে পারছেন। এই নেক্সট স্টক বিপিএমএল, বসুন্ধরা পেপার মিলস। এই স্টকটা আমি এর আগেও একবার দিয়েছিলাম। আবার এই স্টকটা আমাদের 28 টাকা, এই যে 28 টাকা স্টপ লস। আর যারা আরেকটু চান, স্ট্রং চান, তাদের স্টপ লস হলো এইটা 27 টাকা 60 পয়সা স্টপ লস রেখে এই স্টকটা যত কমে পারি আমরা। এই যে 2 দিনে যে কত সুযোগ গেছে, কত সুযোগ গেছে। এখানে আমরা আমাদের এন্ট্রি ক্যান্ডেল এইটা, এটা হলো আমাদের এন্ট্রি ক্যান্ডেল। আমরা যত কমে পারি এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। 29-এর উপরে আমরা যাব না, 29-এর সেই থাকবো। তাহলে যদি আমি 29-এও এন্ট্রি দিই তাহলে আমার 27, 28, 29, 1.5 টাকা স্টপ লস, 3 টাকা, 29 আর 3 হলো 32 টাকা আমার ফার্স্ট টার্গেট, তাই না? আমার 32 টাকা ফার্স্ট টার্গেট। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন সম্মানিত ভিউয়ার্স। নেক্সট একটু সাইহাম টেক্সটাইল এবং কটন দুইটা স্টকে আজ আসছে, কিন্তু আমি সাইহাম টেক্সটাইলটাকে আমি রাখছি। সাইহাম টেক্সটাইলটা একটু আগেই বললাম, দেখেন এই স্টকটা দীর্ঘদিন ধরে একটা সাইডওয়েজ এর মধ্যেই ঘুরপাক খাচ্ছিল এই স্টকটা। আজকে সে এর উপরের এই লাইনটাকে ব্রেক আপ করছে, তাই না? এখানে ব্রেক আপ করে উপরে উঠে গেছে। সো এই জন্য এই স্টকটাকে আমরা আজকে কি করব, ওয়াচ লিস্টে নিয়ে আসলাম। এখন আমাদের ট্রেডিং প্ল্যানটা কি হবে? আমাদের ট্রেডিং প্ল্যান হবে, যদি এই স্টকটা, আই রিপিট, যদি এই স্টকটা রিটেস্ট করতে আসে, যদি বেড়ে যায় তো আমরা চেস করব না, যদি বেড়ে যায় চেস করব না। যদি রিটেস্ট করতে আসে, যদি পুল ব্যাক দেয়, কত টাকায় আসে আমরা চেষ্টা করব 20 টাকা লেভেলে, 20 টাকা প্লাস মাইনাসে যদি আমরা পাই, 2, 4, 10 পয়সা 20 পয়সা সেটা আলাদা হিসাব, কিন্তু 20 টাকা লেভেলে আমরা এন্ট্রি দেবো। স্টপ লস এইটা 18 টাকা 70 পয়সা। এখন আপনি কত এন্ট্রি দিলেন তার থেকে 18 টাকা 70 পয়সা হিসাব করে 2:1 রেশিও যেটা হবে সেটাই আপনার টার্গেট। সো আশা করি বুঝতে পারছেন। নেক্সট স্টক এই স্টকটা দিতেই ভয় লাগে। একবার এই স্টকটা আমি পূর্বে দিয়েও স্টপ লস হিট করছে। সো আমার এই স্টকটাকে কথা বলতে এখন ভয় লাগে। তবে এই স্টকটা ইদানিং বেশ মাঝে মাঝে দেখেন, সবুজ ভলিউমগুলো বড়, রেড ভলিউমগুলো ছোট। তারপরে আরএসআই উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং হিস্টোগ্রামের বার আস্তে আস্তে সবুজ হচ্ছে। এই কারণেই আমি স্টকটাকে বেছে নিলাম। এবং সবচেয়ে বড় কথা হলো এইটার আপনার স্টপ লসের পরিমাণটা খুবই কম। 38 টাকা আমাদের স্টপ লস, আমি 40 টাকা আমার এন্ট্রি টার্গেট থাকবে, 2 টাকা স্টপ লস, 2 টাকা স্টপ লস। কিন্তু আমার এখানে টার্গেট হলো কত, 45 থেকে 46, 40। তাহলে আমি 40-এ যদি 2 টাকা স্টপ লস নিই তাহলে আমার টার্গেট হয়ে যাচ্ছে কত, 2:1, 2 দুগুণে 4 টাকা, 44 টাকা। তা আমি যদি 6 টাকা 46-এ সেল করতে পারি তাহলে এখানে 1:3 হচ্ছে। সো এই স্টকটা এই জন্য আমি আজকে সিলেক্ট করলাম। যদি আপনারা ভালো লাগে দেখতে পারেন। নেক্সট ওরিয়ন ফার্মা। ওরিয়ন ফার্মা আমি কয়েকবার দিয়েছি, আবার আজকেও দিলাম। ওরিয়ন ফার্মাটা আমার কাছে ভালো লাগতেছে স্টকটা। স্টকটারে দেখেন তো, এই ভলিউমগুলো দেখেন তো, রেড ভলিউমগুলো অনেক কম না, এবং সবুজ ভলিউমগুলোর প্রাধান্য বেশি। সো এই স্টকটা আমাদের এন্টি ক্যান্ডেল ছিল হলো এইটা ক্যান্ডেলের আমরা 29-এ, এই যে কিন্তু 28 টাকা 20 পয়সা পর্যন্ত নামছে। যাক, 29-এ আমাদের এন্ট্রি থাকবে এবং আমাদের স্টপ লসটা একটু করে দিই, 29-এ স্টপ একটু এখানে নিয়ে আসি। তার কারণ
বর্তমান বাজারের পরিস্থিতি হঠাৎ করে দেখা যায় যে ই করে নিচের দিকে ফেলে দিয়ে স্টপ লসটা হিট করায় দেয়। সো আমরা 27 টাকা স্টপ লস ধরলাম, 29 টাকা হলো আমাদের তার কি এন্ট্রি পয়েন্ট যদি 29 টাকা হয় তাহলে 2 টাকা স্টপ লস, 4 টাকা, 29 আর 4 34 টাকা। আমাদের এই স্টকটার ফার্স্ট টার্গেট হবে 34 টাকা। ফার্স্ট টার্গেট 34 টাকা এবং সেকেন্ড টার্গেট হবে ওই 36-37। যাই হোক, ওটা পরের হিসাব, পরে নেক্সট আর স্টক দেবো না, এটাই শেষ, অনেক স্টক দেওয়া হয়ে গেছে। সিপাল স্টকটা আমাদের এই ক্যান্ডেলটা দিয়ে এখানকার এই সাপোর্ট, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক আউট করে উপরে উঠছিল, তাই না? তাহলে এটাই হবে আমাদের এন্ট্রি ক্যান্ডেল। আমরা এই ক্যান্ডেলের যত নিচেই পারি তত এন্ট্রি দেব এবং এই ক্যান্ডেলের নিচে চলে গেলে আমরা স্টপ লস দিয়ে দেবো। তো আমাদের স্টপ লসটা কোথায় সিলেক্ট করব? আমাদের স্টপ লসটা সিলেক্ট করব এই ক্যান্ডেলের নিচে, এই ক্যান্ডেলের নিচে 37 টাকা 50 পয়সা, 37 টাকা 50 পয়সা। আমরা 40 টাকা আমরা চেষ্টা করব 40 টাকায় বাই দিতে। তাহলে 40 টাকা যদি আমরা এন্ট্রি দিই, স্টকটা তো 40 প্লাস মাইনাসে এন্ট্রি দিলে 37 টাকা 50 পয়সা, 2.5 টাকা আমাদের স্টপ লস। 2.5 টাকা স্টপ লস হলে আমাদের 1:2 রেশিও হিসাবে আমাদের লাভ করতে হবে 5 টাকা। সো 40 আর 5 45 টাকা। আমাদের টার্গেট হবে, ফার্স্ট টার্গেট হবে কত? 45 টাকা। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। পরিশেষে আবারও বলতেছি, ডিএক্সির ব্রড ইন্ডেক্স নিয়ে আলোচনার এখানে তেমন ই নেই। মার্কেট বেশ ভালোভাবে বাউন্স ব্যাক করছে এবং সব থেকে ভালো কথা হলো যে আপনার ভলিউমটা খুবই ভালো করছে। ভলিউম গতকালকের আমি একটু হেজিটেশনে ছিলাম, কারণ গতকালকের ভলিউম ছিল খুবই কম, 800-র মতো মনে হয়। আজকে সেই ভলিউমটা বেশ 1200 ঘরে চলে আসছে। সো এটা খুবই একটা পজিটিভ সাইড। এখন দেখা যাক আমরা এই রেজিস্ট্যান্সটা 5965 প্লাস মাইনাস, এই রেজিস্ট্যান্সটা আমরা এক ধাপে ভাঙি না কয়েকবার করে কিছু সময় লাগে, আবার সেটার দিকেই আমরা অপেক্ষা করি এবং আমাদের পোর্টফোলিওকে একটা পরিকল্পনার মধ্যে ট্রেডিং করি। আমরা অযথা বিচলিত না হই এবং প্যানিকগ্রস্ত না হই এবং সিস্টেমের মধ্যে চলি। আশা করছি আগামীকালও মার্কেট যথারীতি ভালো যাবে, এই আশা ব্যক্ত করে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। এনজয় ট্রেডিং। আল্লাহ হাফেজ।